আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি, বাবা আমার আব্বাজান বলেছিলেন আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। তা আল্লাহর শুকর, আমি ওমর সিদ্দিকী, আমার বাড়িতে কোনো জিনিসের অভাব নেই, অভাব নেই। বুঝতে পেরেছে? একজনকে তো মানবেন, সবাইকে বাদ দেবেন, কার কথা মানবেন? নিজে মনে মনে ঠিক করে একজনের কথা তো বিশ্বাস করবেন। হ্যাঁ, একজনকে তো বিশ্বাস করবে। আমি আমার বাড়িতে ফুরফুর দাদা পীর ইসাল সবে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ায়। আপনারা কেউ খেয়েছেন আমার বাড়িতে? কে কে খেয়েছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ। কারো কাছে 10 টাকা চেয়েছি, চাদর দিয়ে রুমাল দিয়ে দেন না বাবা। লক্ষ লক্ষ মানুষকে খাওয়ায় সারা বছর, প্রত্যেক রোজ জুম্মাতে হাজার হাজার লোককে খাওয়ায় সারা বছর। জুমার দিনে হাজার হাজার মানুষকে খাওয়ায়। কেউ বলতে পারবে কেন 10 টাকা চেয়েছি? অত টাকা পাই কোথায়? এত খাওয়ায়, এত খরচা করি, পাই কোথায়? ছোট হুজুর কি বস্তা বস্তা টাকা দিয়ে গেছিলেন? না ছোট হুজুরকে 20 বিঘে 30 বিঘে করে জমি দিয়ে গেছিলেন? দিয়েছিলেন 1.5 বিঘে করে জমি, 1.5 বিঘে। আমাকেও দিয়েছেন, আমার বড় ভাইকেও তাই দিয়েছেন, আমার ছোট ভাইকেও তাই দিয়েছেন। এতেকালের দলিল হাতে দিয়ে, পুকুরের অংশ 8 পয়সা 1 পয়সা করে, পুকুরের অংশ 8 পয়সা 1 পয়সা পুকুরের অংশ। আমি কোথা পাবো বাবা? আর বড় সংসার, অনেকগুলি ছেলে মেয়ে। আমি যা করেছি জীবনে সব দিয়ে দিলাম, কবরে নিয়ে যাইনি। তার মধ্যে ভাগ পেয়েছি ওই খালি বললেন আমি খুশি মনে দিচ্ছি, খুশি মনে লে, আমি তোদের জন্য দোয়া করব, আল্লাহ পাক বরকত দেবে। তো দাদা পীর বলে গেছে, আমার মেহমানদের যে খাওয়াবে, আমার মাদ্রাসার ছাত্রদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। বাংলার মানুষ বড় ভাগ্যবান। আজও ফুরফুরা শরীফ দাদা পীরের মুখের দিকে কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা জিলেন গাছায় যারা বসে আছেন, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ, আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ দাদুজির সঙ্গে মহব্বত ছিল না ছিল? কেউ না কেউ দাদুজির কলিজার টুকরা 5 হুজুরের যে কোনো হুজুরের সাথে মহব্বত ছিল না ছিল? তার মধ্যে কেউ না কেউ দাদুজির যে কোনো খলিফার সাথে মহব্বত ছিল না ছিল? বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি আল্লাহ পাক দয়া করে বাংলার মানুষদের জন্যই পাঠিয়েছিলেন। বাবা সম্মান করো, অসম্মান করো না, বুঝলেন না? দোয়া দরকার আছে না না? এমনি এমনি হবে না কিছু পড়াও লাগবে? এমনি এমনি হবে? তাহলে ছেলে মেয়েদের ঘরে নিজেদের জীবন যা হয়েছে হয়েছে, ছেলে মেয়েদের নাতি পোতাদের ঘরে বাবা কোরআন পাক শিক্ষা দাও। স্কুলে পড়ছে, প্রাইমারিতে পড়ছে, হাই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, পড়ুক। আমাদের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার আছে। তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে ছেলে মেয়েদের নাতি পোতাদের কোরআন পাকের শিক্ষা দিতেই হবে। যে না দিয়ে যাও তোমাদেরই লস। খেয়ে না খেয়ে, খাইয়ে পড়িয়ে বড় করেছো, মানুষ করেছো, লস তোমাদের। দোয়া দরকার আছে না না? কে করবে? ভাড়া করে হবে? ওই রকম হবে। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল খাওয়া, আর হাটে বাজারের দোকানে কিনে খাওয়া। হ্যাঁ, দোয়া দরকার আছে না না? এমনি এমনি হবে না তাতে কিছু পড়াও লাগবে?
আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা ভুল করবেন না। দম ফুরবে যেদিন, সেই দিন কবরে বুঝতে পারবেন, কবরে শুয়ে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশটা বাঁচান। ফাঁকি দিওনি বাবা, সবাই এসে মাহফিলে বসো। ওয়াজ কত শুনবে? ওয়াজ কম হচ্ছে এখনকার, সেদিন আছে। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মানা, হাফেজ, কারি, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম গুলো দেখছেন না, জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেবরা ওয়াজ করে না করে রে। আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজছে, অডিও, ভিডিও, ভিসিআর, সিডি, ল্যাপটপ। এখন মোবাইলের যুগ, বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলে, নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে। তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে। শুনলে কি হবে? ওই কান্দে ঢুকছে, ওই কান্দে বেরিয়ে যাচ্ছে। নামাজের সময় মসজিদে যেয়ে দেখবে সে এক কাতার, কোন মসজিদে পৌনে এক কাতার, কোন মসজিদে আবার আধ কাতার। আর ফজরের নামাজে কজন? বেশি বলছি নাকি? বেশি বললাম? আর জুম্মার নামাজে মাশাআল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদের জায়গা আটে না। এবারে মানুষ মসজিদের বাইরে নিচেই দাঁড়ায়, ধুলো দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি লক্ষ্য করেছি শহরের টাউনে দেখেছি বড় বড় মসজিদ, দুতলা তিনতলা মসজিদ, নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা। তারপরেও দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছে। কোন কোন জায়গায় গাড়ি বন্ধ করে, গাড়ি বন্ধ করে রাস্তায় মুসল্লি দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। এরা লক্ষ্য রাখে ইমামের দিকে, যে ইমাম সাহেব ইমামতির প্রস্তুতি নেয়, বাইরে দাঁড়ানো ধুলো, রাস্তায় দাঁড়ানো মুসল্লি তখন ফাঁপড়ে পড়ে যায়। হে কোথায় নামাজ পড়বি রে? মসজিদে তার জায়গা নেই। জুমার নামাজ কি ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট, বাড়ি থেকে যাই নামাজ লিয়ায়, মুসাল্লা লিয়ায়, ছোট ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়ে এসে মানুষ ধুলোর উপরও মুসাল্লা বিছিয়ে জুমার নামাজটা আদায় করে না করে নে। এইবারে লক্ষ্য করুন ইমামের দিকে। ইমাম সাহেব যখন সালাম পেরে মসজিদের জুম্মার নামাজে যে ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যায়, হুড় হুড় করে পালাই রে বাবু। নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত। তো 2 রাকাত পড়ে পালালেন। বলেন তো দেখি জুম্মার দিনের নামাজ কত রাকাত? এটা কথা বলে না, আপনি জানা মানুষ। জুমার দিনের নামাজ কত রাকাত? 22 রাকাত। পড়লেন ক রাকাত? বাদ দিলেন কত রাকাত? নামাজ হয়েছে তো? এরা দখলুল মসজিদে নামাজ পড়ে না, এরা তাহিয়াতুল উযু নামাজ পড়ে না, এরা কাবলাল জুমার নামাজ পড়ে না, এরা বাদাল জুমার নামাজ পড়ে না, এরা আখিরি জোহরের নামাজ পড়ে না, এরা সুন্নত নামাজ পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। অনেকে আছে দেখবেন জুম্মার নামাজ পড়তে এসেছে, তাও আবার আজকের ফজরের নামাজ কাজা। যত মানুষ জুমা পড়তে এসেছে মসজিদে, সবাই কি ফজরের নামাজ আজকে পড়েছে? তাহলে
ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে এসেছেন, জুমার নামাজ হবে তো? মশলা জানেন? ফতোয়া বসিরাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছেন, যদি কোনো মানুষ জুম্মার নামাজে জুমার দিনে ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, তাদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। হবে না তো কি বুঝলে? কি বুঝলে? নামাজ তো পড়ি না, জুমাটাও হলো না, তাতে কি বোঝা গেল? এই কটা মানুষ কিয়ামতের দিনে দেখবেন জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না। এদের জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না। হিসাব বলছি, হিসাব। আমার কথা শুনতে রাগ হচ্ছে আপনাদের? হ্যাঁ বাবা, খারাপ লাগছে? আমি কি আপনাদের শত্রু? হ্যাঁ, পীরের আওলাদ হিসাবে ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে না না, দুনিয়ায় না কবরে। ভুল মানুষের হয় না, হয় না, মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। ফিরে এসো। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখেরি জামানার নবীর নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। জুমা পড়বে? জুমা পড়বে? জুমার নামাজটা তো পড়বো। জুম্মার নামাজ যদি পড়তে চাও তা আজকে জুম্মার নামাজের আগে আজকে যে ফজরের নামাজটা কাজা করে এসছেন, ওই আজকের ফজরের কাজা নামাজটা জুমার আগে আদায় করতে হবে। জুমার পরে নয়, জুমার আগে। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছেন। জোরে বলবেন না? তারপরে জুমা পড়ে, জুমা হবে, ফজরের কাজাটা জুমার আগে আদায় করতে হবে। আল্লাহ রসুল বলে দিলেন, বাবা বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে নামাজ পড়বে। কোন নামাজ? কাজা নামাজগুলো তোমার ঘরে পড়ে আসবে। কেন মসজিদে? মসজিদে কি হয়েছে? যদি কোনো নতুন মুসল্লি যদি মসজিদে কেউ আসে, সে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো কত রাকাত নামাজ পড়ে। মানুষ তো দেখি তো শেখে। হ্যাঁ, দেখি কত রাকাত নামাজ পড়ে। যদি দেখে যে জোহরের নামাজে 3 রাকাত নামাজ পড়লো কেন? হ্যাঁ বাবা, জোহরের নামাজ কি 3 রাকাত? তাহলে এই মানুষটা নিশ্চয়ই মাগরিবের নামাজটা কাজা করেছে। কোন নামাজ কাজা করেছে? মাগরিবের নামাজ। কাজা নামাজ আদায়ের জন্য কোনো সময় নয়, সব সময় কাজা নামাজ আদায় করতে পারবে। কাজা নামাজের জন্য হুকুম সব সময় করতে পারবে। তো জোহরের নামাজ এসে 3 রাকাত পড়লো কেন? নিশ্চয়ই মানুষটা মাগরিবের নামাজ কাজা করেছে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, মায়ার নবী চাননে আমার একটা উম্মত অন্য উম্মতের কাছে যেন লজ্জিত না হয়ে যায়।
আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে যেন শর্মিন্দা না হয়। এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরে নামাজ পড়বে। কাজা নামাজগুলো ঘরে পড়ে আসবে, নফল নামাজ ঘরে পড়বে, তাহাজ্জুদের নামাজ ঘরে পড়বে, ইশরাকের নামাজ ঘরে পড়বে, চাশতের নামাজ ঘরে পড়বে, সালাতুত তাসবিহ নামাজ বাড়িতে পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ বাড়িতে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বৌমা আছে, তারাও তোমার দেখে দেখে তারাও শিখবে। 10 দিনের একদিনও তাদের মনের মধ্যে দাগ কাটবে না? কাটবে না? বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সোনার মানিকরা, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই, ওয়াজ শুনবার অভাব নেই। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ শুরু হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামেরা সবাই এসে আল্লাহ রসুলের ইক্তেদা করে সবাই জামাতে শামিল হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের কপাল, সাহাবায়ে কেরামদের ভাগ্য। সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, আল্লাহর রাসূল হতেন ইমাম। চিন্তা করছে সাহাবীরা কি জানতেন? আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ে আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, একেবারে গ্যারান্টি। এই গ্যারান্টিটা কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। আমাদেরটা কি কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। সাহাবায়ে কেরামদের কবুল হয়ে গেছে। ফজরের নামাজ হয়ে গেল, সালাম ফিরবার পর পেছনের কাতা থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়লেন। এদিক ওদিক ঘুরে ফিরে পিছন ঘুরে টুকটুক টুকটুক করে সোজা বাড়ি চলে গেলেন। পেছনের কাতাতে কয়েকজন সাহাবা উঠে গিয়ে আল্লাহ রসুলের সামনে লালিশ করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবা জামাতে নামাজ পড়লেন বটে, কিন্তু তিনি মুনাজাত করলেন না। তাই নাকি? সবাই মনোযোগ করলো না, এমনি চলে গেল। অভিযোগটা করলেন কে? আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরতে উসমান গনি জিন্নুন নূরায়েন। হযরতে উসমান গনি হলেন আল্লাহ নবীর ডবল জামাই, মানে দুটো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এই জন্য হযরতে উসমান গনিকে বলা হয় জিন্নুন নূরায়েন, মানে দুটো নূরের অধিকারী। এখানে নূর বলতে কাকে বুঝলেন? নূর হলেন নবীর কন্যা। নবীর মেয়ে যদি নূর হয় তাহলে নবী কি হবে? মাটি। এই হচ্ছে, দেখছেন না, ফালাফালি চলছে, এই যে যুদ্ধ হচ্ছে। কে বলে নবী আমাদের মতো মানুষ, কে বলে নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী হলো আমাদেরই ভাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। অত বড় দামি সাহাবা আল্লাহ রসুলের সামনে অভিযোগ করলেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে 10 জন মহিলা, 10 জন পুরুষ, আল্লাহ নবী 10 জন সাহাবা, 10 জন সাহাবী, 10 জন মহিলা,
10 জন পুরুষকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, জোরে বলবেন না। তার মধ্যে হযরত উসমান গনি হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 3 নম্বর সাহাবা। যার বিরুদ্ধে অভিযোগ করলেন ওনার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও 10 জন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্তের ভিতরে হযরত আবু তালহা হলেন 7 নম্বর সাহাবা, জোরে বলবেন না। হযরত উসমান গনির মুখের অভিযোগটা শুনে আল্লাহর নবী কিন্তু কোনো কথা বললেন না, কোনো মশলা, কোনো ফতোয়া, কোনো মন্তব্য করলেন না, খালি বললেন বাবা একটু তদন্ত করারও দরকার আছে গো। কি ব্যাপারটা না ব্যাপার, একটু তদন্ত করার দরকার আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিলে রওনা হয়ে গেল আবু তালহার বাড়িতে। যাচ্ছেন, রাস্তার মাঝে দেখা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে। হযরত ওমর ফারুক, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর ফারুক রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস, হুজুর কোথায় যাচ্ছেন এতগুলো সাহাবাদের নিয়ে? বাবা আমি একটু আবু তালহার বাড়িতে যাচ্ছি। হুজুর আমি যাব, চলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পথের মাঝে সাহাবাদের দলের মধ্যে ভিড়ে গেলেন। আল্লাহ রসুল গিয়ে পৌঁছালেন হযরত আবু তালহার বাড়িতে। সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন। হযরত ওমর ফারুক কিন্তু বসলেন না, তিনি দাঁড়িয়ে থাকলেন। আস্তে আস্তে টুকটুক করে পা করে হেঁটে হেঁটে হযরত আবু তালহার বাড়ির চতুর্পাশে ঘুরে ঘুরে তদন্ত করতে লাগলেন। বাউন্ডারির মধ্যে একটা জায়গায় একটু ফাঁক দেখে ওইখানটা দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভেতরটাতে একটু উঁকি মেরে দেখতে লাগলেন। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? উঁকি মেরে একটু দেখলেন, দেখি ছুটে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক দেখলাম আপনার আবু তালহার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা ছেলে হাত পা বাঁধা, বাচ্চা ছেলেটা কাঁদছে, টানাটানি করছে, কাঁদছে। আল্লাহ রসুল শুনলে, বাচ্চা ছেলেদের ঘরে আল্লাহ রসুল আদর করতেন না করতেন না, ভালোবাসতেন না বাসতেন না। আল্লাহ রসুল ডাকলেন, বাবা আবু তালহা এদিকে আসে, এদিকে আসে। আপনি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা কি জামাতে পড়েছেন? হযরত আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমি আবু তালহা মদিনার মসজিদ নববী শরীফে ফজরের নামাজ জামাতের সাথে আপনার পিছনে দাঁড়িয়ে জামাতের সাথে আদায় করেছি। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, বাবা মোনাজাত করো নাই কেন? বাবা সবাই মোনাজাত করল, আপনি চলে গেলেন, কি এমন জরুরি কাজ ছিল, কি অসুবিধা ছিল? বাবা একটু অপেক্ষা করে থেকে মোনাজাতটা তো করে যাবে, এমনি চলে গেলে। হযরত আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরীব সাহাবা, স্বামী আর স্ত্রী, আমাদের পরনের কাপড় নাই, একটাই মাত্র কাপড়, ঘরের ভিতরে এক বুক ধরে দুটো গর্ত করে রাখা আছে। আমি যখন বাইরে যাই
কাজে যায়, আমার বিবি সাহেবা ওই পাশের গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাজ কাম সেরে যখন ওই বাড়িতে ফিরি, আমি পাশের গর্তের মধ্যে নেমে যাই, পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিই। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি সাহেবা এই কাপড়টি পরিধান করে গর্তের ভিতরে উপরে উঠেছে, সংসারের কাজ কাম গুলো সে করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন অগণ্য গরিব সাহাবা, মনে বড় আশা ছিল হুজুরের পিছনে একটু জামাতে নামাজ পড়বো, আমার নসিবে হয় নাই। আমি আপনার বড় গরিব সাহাবা, তাই আজকে কষ্ট করে এসে মদিনার মসজিদে নববী শরীফে ফজরের জামাতে শামিল হয়েছিলাম। ফজরের নামাজটা হুজুরের পিছনে আদায় করলাম, সালাম ফিরবার পরে চিন্তা করলাম ফজরের নামাজে পরে রাত আর থাকে না, কিছুক্ষণ পরেই বেলা উঠে যায়। অন্য নামাজের মতন নয়, ফজরের যখন জামাত হয়ে যায় তার কিছুক্ষণ পরেই বেলা উঠে যায়। ফজরের নামাজের কেরাতটা বড় না ছোট? ফজরের নামাজের সালাম ফিরেই কি মুনাজাত হয় না একটু দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত আছে না নাই? ফজরের নামাজের পরে দোয়া দরুদ পড়ে এই যে মোনাজাতটা করা হয়, এই মোনাজাতটা ছোট না বড়? এমনি করে করে দেরি হয়ে যায়, তাহলে আমার বিবি সাহেবার ফজরের আল্লাহর ফরজ নামাজটা তার কাজা হয়ে যেতে পারে। এই জন্য হুজুর মাফ করবেন, সালাম ফিরবার পর আমি আর দেরি করি নাই, ছুটে 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 বাড়ি চলে যায়, পাশের গর্তের মধ্যে নেবে পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিই। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি সাহেবা এই কাপড়টি পরিধান করে গর্তের ভিতরে উপরে উঠেছে, কুয়া রেখে উজু করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা সে আদায় করে। কি গো, আমার নবী পাকের গরিব গরিব সাহাবা ছিলেন না ছিলেন? সেরকম গরিব মানুষ সমাজে কোথাও আছে কি বলতে পারবেন? আমরা যা দেখান গরিব বলে মনে করি, তার বাড়িতে তদন্ত করেন তো, ওরও গাঁটলি গুটলি টোপলা বাক্স যা আছে খুলে দেখুন তো, দু চারখানা ভালো ভালো কাপড় ওর বাড়ি থেকে পাওয়া যাবে না যাবে না? এখন যদি কেউ আসে বাড়ির উঠানে সদরে, বাবা আমায় কিছু সাহায্য করবে, বাবা গরিব মানুষ, বাবা কিছু দেন বাবা। আর এখন মানুষ দান ধান করে না করে নে? মানুষ তো অত নিষ্ঠুর হয় না, আল্লাহ না করে মানে এখনো তো সাহায্য করে, দান খায়রাত করে। বাবা আমায় কিছু দেবে বাবা, না বাবা আমি টাকা লোবো না বাবা, আমাকে একটা শাড়ি দেবে বাবা, আমার বিবির নামাজের কাপড় নেই। মানুষ দেয় না দেয় না? বাবা আমি টাকা লোবো না বাবা, আমাকে একটা কোরআন শরীফ দেবে বাবা, আমার বিবি একটু সাজ সকালে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার বাড়িতে কোরআন শরীফ নেই, একটা কোরআন শরীফ দেবে বাবা। মানুষ দেয় না দেয় না? মানুষ এখনো তো দান দান করে, মানুষ তো অত নিষ্ঠুর হয় না আল্লাহ না করে। আর বাহানা করলে চলবে যে হুজুর আমার নেই, কোথা পাবো, কে দেবে, কার কাছে যায়? আল্লাহ নবী শুনলেন, এবার জিজ্ঞেস করছে বাবা ওই কচি বাচ্চাটাকে তুই বেঁধে রেখেছো কেন? অতটুকু বাচ্চা ছেলে হাত পা বেঁধে রেখেছো, ওইটুকু বাচ্চার বুদ্ধি হয়েছে? ওর হাত পা বেঁধেছো, বাচ্চারা কাঁদছে,
ওর হাত পা খুলে দাও, খুলে দাও। অতটুকু বাচ্চা ছেলেকে কষ্ট দিচ্ছ তুমি, হ্যাঁ? আর বাচ্চা ছেলেরা যখন কাঁদে, মা বলে কাঁদে না বাবা বাবা করে কাঁদে? কেউ শিখায় যদি মা বলে কাঁদবি? কোনো মা কি কোনো বাচ্চাকে শিখায় না? এটা আল্লাহর হুকুম। একজন সাহাব আল্লাহ রসুলকে জিজ্ঞেস, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, কার খেদমত করবো বেশি? আল্লাহ রসুল বলে, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। মায়ের কগুণ? মায়ের 3 গুণ। আর আমরা বেয়াদবি করি বেশি কার সাথে? মাকে আল্লাহ বড় নিয়ামত করেছে। ছেলে অন্যায় করলে বাপও মারে, মাও মারে। শাসন করার অধিকার আছে না নাই? ছেলে মেয়ে অন্যায় করলে বাপ মারে না? মায়ের সামনে পড়ে মাও মারে। মা যে মারে আর বাপ যে মারে, দুটো মার কি এক? মা যে মারে, মায়ের মারের ভিতরেও মায়া থাকে না থাকে না? মা গর্জন করে বেশি, ধমক দেয় বেশি। মা যে মারে, মায়ের মারের ভিতরেও মায়া থাকে, বুঝলে? হযরত আবু তালহার বাড়িতে বাচ্চা ছেলেটা কাঁদছিল বাবা বাবা করে। আল্লাহ রাসূল ডাকলে, তোমার দোষ, তুমি ওকে বেঁধেছ, ওই বাচ্চাটাকে কষ্ট দিয়েছ তুমি, খুলে দাও। অতটুকু বাচ্চা ছেলে বুদ্ধি সুদ্ধি বেঁধেছ, খুলে দাও। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন। মদিনা শরীফে এখন খাজুরের সিজন। কিসের সিজন? খাজুরের সিজন। আমার দেশে আমের সিজন, পেয়ারার সিজন, লিচু সিজন, কুলের সিজন, কুল। মদিনা শরীফে খাজুরের সিজন। বাগান ভর্তি সব খাজুর, গাছ ভর্তি খাজুর। সব খাজুর একসাথে পাড়া যায় না, একটু দেরি হলে হয় কি, খাজুরের থোলাতেই পেকে যায়। গাছের মাথায় থোলাতে খাজুর পেকে যায়। একটু হালকা বাতাস হলে ওই থোলা থেকে পাকা পাকা খাজুর গুলো ফটফট করে নিচেই পড়ে যায়। আমার বাড়িতে বাচ্চা ছেলে, আমি কখন কোথায় থাকি হুজুর, ঘরে থাকি কি কাজে যাই কি নামাজে যাই, বাচ্চাটাকে যে মানা করি তুই ঘর থেকে বেরোবি না, ওই বাগানে যাবি নি, খবরদার, ওই বাগানে গিয়ে খাজুর কুড়িয়ে খাবি নি, ও কথা শুনবে? শুনবে? আমার বাড়ির পাশে যে বাগানটা, এই বাগানটা হলো হুজুর ইহুদির বাগান। কাদের বাগান? ইহুদির বাগান। আর ইসলামের বড় শত্রু কারা? ইহুদির। ইসলামের বড় দুশ্মন শত্রু হলো ইহুদি। এরা সব সময় মুসলমানদের খুঁত ধরে বেড়ায়। একটা কিছু সুযোগ পেলে হয় আমার বাড়িতে ঝামেলা পাকাবে। এই জন্য হুজুর কাজে যাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে আমার বাচ্চাটাকে ঘরের মধ্যে বেঁধে রেখে তবে যায়। এখন আপনি বলেন, বাড়ির পরিবেশটাকে ভালো করতে গেলে ছোট থেকে করা লাগে না বড় হলে করা লাগে? বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়ে বাচ্চাদের নেকবক্ত করেন, সামাজিক করেন, ধার্মিক করেন, ধার্মিকা করেন, শিক্ষিত করেন, শিক্ষিতা করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়েদের দ্বারা যে যা নিজের আব্বা আম্মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন, মুখকে আল্লাহ উজালা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নিয়ে গেলেন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফে। বাইতুল মুকাদ্দাস শরীফে নিয়ে গিয়ে আল্লাহ পাক 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালামদের যার জায়গা থেকে সব নিয়ে এসে আল্লাহ বাইতুল মুকাদ্দাস শরীফে সব ভাইকে হাজির করালে। নিয়ে এসে আল্লাহ আমাদের নবীকে দিয়ে সমস্ত নবীদের মাঝে আমাদের নবীকে দিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করালে। সুবহানাল্লাহ, আসতে না জোরে, সুবহানাল্লাহ, আসতে না জোরে, নারেই দেখবে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের নবীকে আল্লাহ বোরাকের পিঠে সওয়ার করে 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আর শাজিম লা মাকানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করালেন। জোরে বলবেন। আল্লাহ পাকের সম্মানিত মেহমান আমাদের নবী হলেন আল্লাহ পাকের সম্মানিত মেহমানকে আল্লাহ যত কিছু নিয়ামত সব কিছু জানা অজানা ছিল যেগুলো আমার নবীর সব কিছু আল্লাহ আমার নবীকে দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে বলে, হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ খুশি হয়ে 5 ওয়াক্তের নামাজকে উপহার দিলাম। নবী আমার সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে কাবা শরীফে এসে ফজরের নামাজ কাবা শরীফে পড়লেন। ফজরের নামাজ কোথায় পড়েছিলেন? কাবা শরীফে। ফজরের নামাজটা পড়ে বাইরে বেরিয়েছে, বারান্দায় দেখা হয়ে গেল আবু জেহেলের সাথে। আবু জেহেল আল্লাহর দুশমন, আল্লাহ রসুলের দুশমন, ইসলামের দুশমন। আবু জেহেলের সঙ্গে দেখা হয়েছে। দেখা হতে আবু জেহেল ডাকলো, ও এতিম ভাতিজা বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আসো। ডেকে নিয়ে আবু জেহেল জিজ্ঞেস করছে, কি ব্যাপার? কেন? গতকালকে সন্ধ্যার আগে আপনার চেহারাটা যেরকম সুন্দর ছিল, আজ আবার দেখছি রাতটা পার করে আপনার চেহারাটা অতীব সুন্দরী কি করে হয়ে গেলেন? সুবহানাল্লাহ, আসতে না জোরে, সুবহানাল্লাহ, আসতে না জোরে, নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ রাসূল কি বললেন? চাচা যান, তার কারণ আছে। কি কারণ বাবা? আল্লাহ রসুল বললেন, গত রাত্রির আল্লাহ পাক আমাকে এই মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিলেন। ওই জায়গায় আল্লাহ 2,24,000 নবী রসুল পয়গম্বরকে হাজির করিয়ে সমস্ত নবীদের নিয়ে আল্লাহ পাক আমাকে দিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করালেন। ওখান থেকে বেরিয়ে বোরাকের পিঠে সওয়ার হয়ে 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আর শাজিম লা মাকানে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার আল্লাহ মেরাজ করালেন। আবু জেহেল শুনে হাসল, হেসে কি বলল? মক্কা শরীফে বাইতুল মুকাদ্দাসে যেতে উটের পিঠে সওয়ার হয়ে যেতে সময় লাগে 1 মাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফে ফিরে আসতেও সময় লাগে 1 মাস। আসা যাওয়া করতে ক মাস? 2 মাস। আবার আপনি বলছেন জমিন থেকে 7 তবক আসমান পার করে আল্লাহ পাকের দরবারে গেছিলেন লামাখানে। হ্যাঁ, এই জমিন থেকে প্রথম তবক আসমানে উঠতে লাগে 50,000 বছর সময় লাগে। প্রথম তবক আসমানে, দ্বিতীয় তবক আসমানে উঠতে আরো 50,000 বছর সময় লাগে। এসব অবান্তর অবান্তর কথা কি মেনে নেওয়া যায়?
আবু জেহেল কি বলল? এতদিন জানতাম আমার এতিম ভাতিজা পাগল, আজ থেকে হয়ে গেল এতিম ভাতিজা বদ্ধ পাগল। নাউজুবিল্লাহ, আসছে না জোরে? নাউজুবিল্লাহ, আসছে না জোরে? হ্যাঁ বাবা, আমার নবী উটের পিঠে গেছিলেন না বোরাকের পিঠে গেছিলেন? বোরাকের স্পিড 1 সেকেন্ডে 1,80,000 মাইল রাস্তা রান করে। জোরে বলবেন না? 1 সেকেন্ডে 1,80,000 মাইল রাস্তা রান করে। নবী উটের পিঠে গেছিলেন না বোরাকের পিঠে গেছিলেন? আবু জেহেল হেসে কি বলল? পাগল। আর কি বলল? থামেন, আপনাকে এবারে মক্কা থেকে তাড়াবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন তাড়াবেন? আপনার সব ভক্তরা সব আসে দেশ বিদেশ থেকে এসে, আমি হলাম কাবার মতুয়াল্লি, কাবার সর্দার, ওরা তো এসে আগে আমার সাথে সাক্ষাৎ করবে, তা না করে আমার বাড়ির দিকে পিছন করে আপনার বাড়িতে যায়। আর কি, আপনার বাড়িতে যাবার সময় আমার বাড়ির দিকে চেয়ে চেয়ে থুতু ফেলে। কি ফেলে? থুতু ফেলে। থামে, এবারে আপনাকে মক্কা থেকে তাড়াবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, সারা দুনিয়ার মানুষ এখন মক্কা মদিনা শরীফ যায় না? যায় না? হজ বা উমরাতে সারা দুনিয়ার মানুষ যায়, কোটি কোটি মানুষ যায়। বলেন তো মক্কা শরীফে গিয়ে আবু জেহেলের ঘরটাতে কি করে? তখন তো সাহাবারা কি ফেলতো? তখন ফেলতো থুতু। এখন আমার নবীর পাগল আশিকিন উম্মাত দিওয়ানারা এই আবু জেহেলের ঘরটাতে কিয়ামত পর্যন্ত পায়খানা ফিরবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। বুঝলে? এই আবু জেহেল আমার নবীর কাছে ফিরে চলে গেল কোথায়? হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে। বাড়ির দরজায় গিয়ে সকালবেলায় দরজা ঠকে কে? হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করছে, এত সকালে দরজা ঠুকছে কে? কি ব্যাপার দেখি। জানালাটাকে একটু ফাঁক করে একটু উঁকি মেরে দেখলেন, সর্বনাশ, কিন্তু সে আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, ইসলামের দুশমন, সে কাবার মতোয়াল্লি আবু জেহেল আমার ঘরে কেন এসছে? নিশ্চয়ই কোনো কাজ আটকে গেছে, আমাকে দিয়ে উদ্ধার হবে। দেখি তো কি ব্যাপার। হযরত আবু বকর যে বাইরে বেরিয়েছে, আবু জেহেল কি বলল? ও আবু বকর, আমার এতিম ভাতিজার অন্ধ ভক্ত শুনেছে? আমার এতিম ভাতিজা কি বলছে? উনি বলছে গত রাত্রে নাকি মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছিলেন, আবার ওখান থেকে 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ হাজির করিয়ে আমার ভাতিজা বলছে এনাকে 2 রাকাত নামাজের ইমামতি করিয়েছে। আবার বলছে বোরাকের পিঠে সওয়ার হয়ে 7তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করে এসেছে। তাই আমার ভাতিজা এসব অবান্তর অবান্তর কথা বলছে, এসব কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর, আপনি তো আমার ভাতিজার অন্ধ ভক্ত, এইসব কথা কি মেনে নেওয়া যায়? তাই আমি আমার ভাতিজাকে বলে দিয়েছি, এতদিন জানতাম এতিম ভাতিজা মোহাম্মদ পাগল, আজ থেকে এতিম ভাতিজা মোহাম্মদ বদ্ধ পাগল। যেই বলেছে বদ্ধ পাগল, হযরত আবু বকর কি করলেন? চুপ মেরেছিলেন, একটা ধমক দিয়েছিলেন, বেয়াদব, বেরাবেন থেকে, শয়তান, দূর হয়ে আমার সামনে থেকে। যা বলেছিস বলেছিস একবার, আর একবার যদি বলিস উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবো, তাতে আমি আবু বকরের জীবন থাকার যাক। তুই জানিস নি আমি আবু বকর আল্লাহ নবীর অন্ধ ভক্ত, নবী ছাড়া কিছু বুঝি না, আমি নবীর পাগল, নবীর দেওয়ানা, আমার সামনে বেয়াদবি কথা বলবি? উচিত শিক্ষা দিয়েছে। এমন জোরে ধমক দিয়েছিলেন তারা হাঁকার,
আবু জেহেল তো ভয়েতে ছুট, অনেকটা দূরে যে হাঁপিয়ে গেছে, দাঁড়িয়ে পেছন দিয়ে ঘুরে বলছে, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, আপনি তো নরম মানুষ, এত গরম হয়ে গেলেন কেন? সারা দুনিয়ার মানুষ জানে হাজা আবু বকর সিদ্দিক নরম মানুষ না গরম মানুষ, এরা কথা বলে না। গরম কোন সাহাবা? হযরত ওমর ফারুক এত শুনলে কি বলতেন, তাই নাকি? বসেন, একটু বসেন, আমি আসছি, আপনি একটুখানি বসেন। ঘরের ভিতর ঢুকে কি আনতেন? সামনে আর কথা আছে কি? আর কোনো কথা আছে? এক কোপে ধর থেকে মাথার কেটে টান মেরে ফেলে দেন, ভাগ শয়তান, দূর হয়ে যা। তাহলে আল্লাহর নবীর দরবারে নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিলেন, ছিলেন না ছিলেন না? কথা বলেন। হযরত আবু বকর সিদ্দিক কি বললেন, আমি চুপ মেরে থাকবো? চুপ করে থাকলে আমার নামটা উঠে যাবে আল্লাহর দরবারে মুনাফিক। আল্লাহ না করেন ঈমানটাও চলে যেতে পারে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ, জোরে বলবেন না? হ্যাঁ, দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছে হাত তোলেন তো দেখি, জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, জিরেনগাছা গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দু, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। হাত নামান। বাবা, নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। বাবা, জীবন চলে গেলে কিয়ামতের দিনে জীবন ফিরে পাওয়া যাবে না? যাবে না? কথা বলে না। ঈমান যদি হারিয়ে ফেলেন দুনিয়াতে, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথায় হবে? ঠিকানা কোথায় হবে? চিরকাল জাহান্নামায় পড়ে থাকবে, তার নামে আর নাজাত নাই। আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে যে নিজেকে নবী দাবি করবে? এটা আপনি শুনেছেন কখনো? শুনবে কি করে? শুনবে তো তুমি আজে বাজে গল্প, যত মিথ্যে মিথ্যে কাহিনী, যত বানাউটি কাহিনী গুলো শুনবে, এটা কথা পাবে কোথায়? এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন। ওর নামটা কি? কি নাম? দাজ্জাল। আসবে না এটা মিথ্যে কথা? হ্যাঁ বাবা, আসবে না মিথ্যে কথা? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা কি আমার দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করতে হবে। এই তার পরিবেশ তৈরি হয়েছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আজম দোয়াজদাম করা বেদাত, সবে বেড়াতে হালুয়া রুটি করে খাওয়া, তাবারক খিচুড়ি করে খাওয়া হলো হারাম। মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হলো হারাম। এই পরিবেশ তৈরি হচ্ছে। ফতোয়া দেয়, আবার ওদের দলের মানুষকে চুপি 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 এসে আমাদের দলের ভিতরে বসে বসে গোপনে গোপনে খায়। যদি কেউ যেতে খাচ্ছিস, কিরে তোর দলের মুফতি হারাম বলেছে, বলুক কি যাক, চুম্মা তো দেখি দুটো খেতে দিতে, এখন আমার দিকে বসে বসে খায়। আবার ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। জোরে বলুন না নাউযুবিল্লাহ।
থাকেন তো সীমিত জায়গায়, সীমিত জায়গায় থাকেন। আমরা আপনাদের বাপ মায়ের দোয়ায় বিশাল এরিয়ালে ঘুরিনি। একটু হানা কিছু বলেন। ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে, ফিতনা শুরু হয়ে গেছে। ছেলে পেলেদের মধ্যে কিছু কিছু দেখছি তো, আমাদের ছেলেরা সব আর দেশীয় বক্তাদের ওয়াজ আর শোনে না, এরা এখন বিদেশি বক্তাদের ওয়াজ শোনে। ইন্টারন্যাশনাল বক্তা মোবাইলের নেটে, ফেসবুকে, ইউটিউবে চলছে, হচ্ছে। এইসব বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেগুলো, সোনার টুকরা ছেলেগুলো কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। নামাজ পড়ছে এরম করে, আর এখানে হাত বাঁধছে। আবার নামাজ পড়তে পড়তে এরম এরম করছে, আর পা দুটো ফাঁক করে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, ওর পাশে যে দিনেছে তার পায়ের ওপরে আবার পা দিচ্ছে, পা টেনে নিচ্ছে, আবার পায়ে দিচ্ছে। পা টেনে নিয়ে দেখে নামাজ ছেড়ে দিয়ে গল্প গাই, তুই আমার পায়ের উপর পা দিচ্ছিস কেন? এরকম করছে। নামাজ পড়তে বদমাইশি শয়তানি করতে এসছি, হ্যাঁ? নামাজ পড়তে চালাকি করতে এসছি। না রে, পা সরিয়ে নিচ্ছিস কেন? পা ফাঁক করলে শয়তান ঢুকে যাবে। হ্যাঁ বাবা, ওর মনের ভিতরে যে শয়তান ঢুকে বসে থাকে, সেটা কি করে বার করবে? আবার ইমাম সাহেব নামাজে দোয়াল্লিন বললে পিছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরা যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল। এতদিন ছিল ওর আব্বা দাদু মা দাদিরা আমাদের দলের মানুষ ছিল, আজ থেকে এই ছেলেটা, এই মুসল্লিটা আমাদের দল থেকে বেরিয়ে গেল। খবরদার, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, সম্পূর্ণ ছিন্ন করবেন, বয়কট। যদি সম্পর্ক রাখেন, মনে রেখে দেবেন একদিন না একদিন আপনার গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে, তখন আপনি একা পড়ে যাবেন। আপনার ছেলে মেয়ে, ভাই বেরাদা, ভাইপো ভাতিজা, ভাগনা ভাগ্নি, কারোর সাথে আপনার আর মিল হবে না, আপনি একা পড়ে যাবেন। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? শক্ত হন। সব জায়গায় নরম হলে হয় না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগে না? লাগে নে? কড়া হওয়া লাগে না? লাগে নে? বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা? এখন বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। মোবাইল খুললেই তো পাবেন, দেখছেন কি হচ্ছে, কি হচ্ছে দেখেছেন? আপনারা তারাবির নামাজ পড়েছেন? কত রাকাত? 20 রাকাত। বেতেরের নামাজ আপনারা পড়েন? ক রাকাত? 3 রাকাত। এখন বেতেরের নামাজ করে দিয়েছে 1 রাকাত। হ্যাঁ বাবা, মেয়ে ছেলেদের নামাজের নিয়ম আর বেটা ছেলেদের, পুরুষদের নামাজের নিয়ম কি এক? এখানে বলছে মেয়েদের সেজদা দেওয়ার নিয়ম আর পুরুষদের সেজদা দেওয়ার নিয়ম এক। মেয়েদের জন্য নামাজ মাপ, মেয়েদের জন্য নামাজ মাপ আছে, পুরুষদের জন্য নামাজ মাপ আছে। মেয়েদের জন্য রোজা ছাড় আছে, পুরুষদের জন্য রোজা ছাড় আছে। পুরুষদের একটা রোজা কেউ ইচ্ছা করে কাজা করে, কটা রাখতে হবে? কার আইন এটা? এই আইনটা কার? আপনি 40টা রেখে হাঁপিয়ে গেছেন, এবার বন্ধ রাখলেন, 2 মাস পরে আর 20টা রাখবো, হবে? হবে? আবার কটা? মানবেন মানবেন, না মানবেন জাহান্নামায় গিয়ে বুঝবে। এটা আল্লাহর আইন, বুঝলেন? মা হাওয়ার শরীর খারাপ হয়ে গেল, মাসিক অসুখ। প্রত্যেকটা মেয়ে ছেলেদের মাসে মাসে একটা কোর্স হয় না? হয় না? মাসিক অসুখ। মা হাওয়া আদমের সঙ্গে যে হুজুর আমার তো শরীর খারাপ হয়ে গেছে, আমি কি করে নামাজ পড়বো?
কি করে নামাবো? আদম থামো, আল্লাহকে জিজ্ঞেস করে দিকে আল্লাহ পাক কি বলে। আল্লাহ পাক বিবি হাওয়ার শরীর খারাপ হয়ে গেছে, কি করবে? নামাজ। আল্লাহ বলে নামাজ পড়তে হবে না। মা হাওয়া আবার জিজ্ঞেস করলেন, হুজুর এই মাসিক অসুখটা ভালো হয়ে গেলে পরে কি আমায় এই নামাজ কি আমার ধরে রাখতে হবে, ধরে দিতে হবে, কাজা আদায় করতে হবে? বাবা আদম আবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ বা বিবি হাওয়া বলছে শরীর পাক হয়ে গেলে, ভালো হয়ে গেলে এই নামাজ কি আমাকে আদায় করতে হবে? আল্লাহ বলেন না, নামাজ মাপ, নামাজ মাপ। রোজার সময় মা হাওয়ার শরীর খারাপ হয়েছে, রোজার সময় ওই মাসিক অসুখটা হয়েছে। বাবা আদমকে জিজ্ঞেস করেছে, হুজুর আমার তো এরকম শরীর খারাপ, কি করে কি করবো? রোজার মাসে হয়ে গেল, আমি রোজা রাখবো? বাবা আদম কি বললেন, না না রোজা রাখতে হবে না। তখন বাবা আদম এই কথা বললে রোজা রাখতে হবে না। এবারে মা হাওয়া জিজ্ঞেস করছে, হুজুর শরীর ভালো হয়ে গেলে রোজার পরে কি আমাকে এই রোজা কি আবার ধরে রাখতে হবে? বাবা আদম কি বললেন, না না রোজাও মাপ, রোজা মাপ। আল্লাহ বলে কেন বললে আদম? এই আদম তুমি কেন বললে? তুমি আমায় জিজ্ঞেস করছো, নিজের মধ্যে কেন বললে? এমনি সময় যখন শরীর খারাপ আমায় জিজ্ঞেস করলে, আমি বলবো নামাজ মাপ, পরে আবার জিজ্ঞেস করলে এই নামাজ কি পরে শরীর ভালো হয়ে গেলে আমার নামাজ কি কাজা আদায় করতে হবে? আমি আল্লাহ বলো না, নামাজ মাপ। তো রোজার মানে যখন শরীর খারাপ হলো আমায় জিজ্ঞেস করেছো? আমি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছো? নিজের মন থেকে কেন বললে? মাপ হবে না, হবে না, রোজা রাখতে হবে। নামাজ কিন্তু রোজার মাসে শরীর খারাপ হলে যে কত নামাজ, সেই নামাজগুলো কিন্তু মা। রোজার মাসে যে শরীর খারাপ হলে নামাজও হবে না, রোজাও হবে না, নামাজ রোজা মাপ নয়। আমায় জিজ্ঞেস করছো নামাজের ব্যাপারে, জিজ্ঞেস করে আমি বলবো না ওই পড়তে মাপ। তো রোজার যখন সময় হলো আমাকে জিজ্ঞেস করবি, তুই নিজের থেকে বললে কেন? হবে না, রোজা ধরে। তবে মেয়েদের জন্য ছাড় আছে, একসাথে সব কটা রোজা নাও রাখতে পারে। এ মাসে দুটো রাখলো, পরে মাসে তিনটে রাখলো, কোন মাসে একটা রাখলো। এটা কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? এটা আল্লাহর আইন। এখন আপনারা বলেন, আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। আল্লাহর নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজের ইমামতি করলেন। 20 রাকাত নামাজ পড়ালেন। কত রাকাত? 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরামরা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়লেন। একটা রাওয়ায়াতে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাচ্ছেন, আল্লাহ নবী আজীবন ঈশার নামাজের পর 8 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 8 রাকাত। এই ওয়াহাবিদের এটা দলিল হয়ে গেল, আল্লাহ নবী 8 রাকাত পড়েছেন, এই তারাবির নামাজ 8 রাকাত। এখন আপনারা বলে আল্লাহ নবী এই 8 রাকাত নামাজটাকে রোজার মাসে পড়তেন না সারা বছর পড়তেন? তারাবির নামাজ কি সারা বছর হয়? তাহলে এটা তারাবি হবে না তাহাজ্জুদ হবে? আপনার জানা আছে তাহাজ্জুদে নামাজ আমার রাসূলে পাকের জন্য ফরজ ছিল? তাহাজ্জুদে নামাজ আমার নবীর জন্য কি ছিল? ফরজ। তাই বলে আমাদের জন্য কি তাহাজ্জুদের নামাজ ফরজ? আমাদের জন্য সুন্নাতে গায়ের মুআক্কাদা, সুন্নাতে গায়ের মুআক্কাদা, বুঝলেন না? এখন আপনারা বলে ঈদের দিনে রোজা রাখাটা কি, আর কোরবানির দিনে রোজা রাখা, আর কোরবানির পরের 3 দিন রোজা রাখা, কটা দিন হারাম হলো? 5 দিন। তাহলে সারা বছর রোজা আছে না নাই? রোজা কিন্তু সারা বছর।
তাই বলে তারাবির নামাজ কি সারা বছর? রোজা সারা বছর। ঈদ সালামের রোজা, মুহররমের রোজা, শবে মেরাজের রোজা, লাইলাতুল আশুরার রোজা, আখিরি 4 সোমবার রোজা, মান্নতের রোজা, ফজিলতের রোজা আছে না নাই? রোজা কিন্তু 12 মাস। তারাবি 12 মাস। তারাবি কোন মাসে? রমজান মাস। এখন আপনারা বলেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো? আর আসরের ফরজ নামাজ কয় রাকাত? আর ঈশার ফরজ নামাজ কয় রাকাত? 3 ওয়াক্ত মিলিয়ে টোটালে কত রাকাত হলো? 12 রাকাত। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 12 আর 3 15 রাকাত। আর বেতেরের ওয়াজিব নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে 15 আর 3 18। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তাহলে কত হচ্ছে? 20 রাকাত। ভালো করে মনে রাখবেন, এই তারাবির নামাজ হলো 20 রাকাত। তারাবির নামাজ হলো 20 রাকাত। খবরদার কারো কথা ঈমান খারাপ করবেন না। এই নাপিতদের পাল্লাই পড়ুনি। নাপিত, নাপিত বোঝেন? আপনার দেশে নাপিত আছে? কাকে নাপিত বলে? এই চুল কাটা নাপিত। এরা হলো নাপিতের জাত। নামাজ কেটে কেটে বাদ দিয়েছে। ফরজ পড়ে পালায়, সুন্নত পড়ে না, এরা নফলও পড়ে না, এরা মোনাজাতও করে না। আমার কথা শুনতে খারাপ লাগছে আপনাদের? এরা হলো নাপিতের জাত। নামাজ কেটে কেটে বাদ দিয়েছে। আপনি বলুন তো, পাঞ্জেগানা মুসল্লি আপনাদের জিরেন গাছায় আছে না নাই? এরা ভাষাও বোঝে না, তো মহা বিপদ দিয়েছে। পাঞ্জেগানা বোঝেন না কি? 5 ওয়াক্তের নামাজি আছে না নাই? তো সবাই 5 ওয়াক্ত পড়ে কি? এর মধ্যে আবার কি আছে 2 ওয়াক্ত পড়ে, কেউ আছে 3 ওয়াক্ত পড়ে। এরা মুসল্লি আছে না নাই? 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে। আবার মাশাআল্লাহ আছে 5 ওয়াক্ত নামাজিও আছে। কিন্তু রমজান শরীফ মাসে কি হয়? রমজান শরীফ মাসে দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি থাকে না থাকে না? রোজার মাসের মজা কিন্তু আলাদা। রোজার মাসের মজা কিন্তু আপনি এমনি দিনে আপনার বাড়িতে লাখ লাখ টাকা খরচ করেন, ছেলে মেয়ে জামাই বেটি নাতি পোতা বোন বোনায় ভাগনা ভাগ্নি বন্ধু আত্মীয়দের নিয়ে আপনার বাড়িতে রোজার মাসের আনন্দটা আর আনতে পারবেন না। রমজান শরীফ মাসে কেউ একটা নফল আমল করে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আল্লাহ পাক খুশি হয়ে তার নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি ওই মানুষ এই মহিলা ওই পুরুষের নামায় আমালে লিখে দেন। রমজান শরীফ মাসে কেউ যদি একটা ফরজ আমল করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই মহিলা ওই পুরুষের নামায় আমালে 70 থেকে 700 গুণ নেকি বেশি লিখে দেন। তারপরও আল্লাহ বলে, ফেরেশতা কত লিখলে? আল্লাহ আপনি হুকুম করেছেন 70, আমরা 70 লিখেছি। তারপরে লিখেছেন সন্ধে পর্যন্ত 10-10 করে নেকি বাড়াতে থাকো। আমরা 10-10 করে নেকি বাড়াতে বাড়াতে এখন 700 লিখে ফেলেছি। কত লিখেছে? 700। আল্লাহ কি বলে? ফেরেশতা আরো পাবে। জোরে বলুন না। ফেরেশতা আল্লাহ পাক আর কত লিখবো? আল্লাহ বলে হয় না, আরো পাবে। তা কত লিখবো আল্লাহ পাক? আর ওটা লিখতে হবে না, গোপন থাক, ওইটা গোপন থাক,
ওইটা আমি আল্লাহ নিজে আমার বান্দা বান্দির হাতে, আমি আল্লাহ নিজে হাতে দেবো। সুবহানাল্লাহ আসছে না জোরে? হ্যাঁ বাবা, মালিক যখন তার গোলামকে দেবেন, কম দেবেন না বেশি দেবেন? মালিকের ভান্ডারে কি নেকি কম আছে? এখন আপনারা আজমির শরীফে গেছে, সরহান শরীফে গেছে, ফুরফুরা শরীফে গেছে, জিয়ারত করেছে, রব পীর আওলাদ সমস্ত মাজার গুণ আল্লাহর ওলিয়া আউলিয়া কেরামদের শহীদানদের মাজার জিয়ারত করে বাড়ি আসবে। খালি হাতে আসবে? বাড়িতে ছেলে পেয়ে আছে, নাতি আছে, পোতা আছে, ভাগনা আছে, ভাগ্নি আছে, ভাইপো আছে, ভাইচি আছে, বাড়ি এলে সব ছুটে আসবে না? তা আসার সময় কিছু লাড্ডু, কিছু বরফি, কিছু লস, কিছু মনসুরি মিঠাই কিনে ঘরে এসছে, সব ছুটে এসছে, আনন্দ করে হই হই করে ছুটে আসছে। আপনি কি করছেন? মিষ্টি প্যাকেট এই সবাইকে দুটো দুটো করে দাও তো। সবাইকে দুটো দুটো করে, কটা করে? দুটো করে মিষ্টি দিয়ে দাও। সবাই দুটো পেয়েছে। ছোট কচিটা, ছোট্টটা, সেও দুটো। সে দুটো পেয়ে হাতের দিকে চেয়ে দেখছে, সবাই হাতের দিকে দেখছে, সবাই দুটো, তো আমারও দুটো। এ কিন্তু মনের দিক দিয়ে খুশি নয়। ছোটটার আদর বেশি না কম? কথা বলে না। সবার হাতের দিকে দেখে, সবাই দুটো, তো আমারও দুটো। খুশি নয়, দুটো খেয়ে নেয়। খেয়ে ঘর যায়, যে মাকে বলে, মা তোমার খাবারটা কই? না, তাই জিজ্ঞেস করছি, কেন তোকে দেয় না? তুই পাস না? বললাম পেয়েছি। কি হলো? খেয়েছি। তা আবার খুঁজছি, তোমারটা আমায় দাও, তুমি তো রোজই খাও, ওটা আমি খাই। তো মা ছেলেকে খাওয়ালে খুশি না বেজা? কথা বলে না। মা শুকিয়ে থাকে তাও ভালো, বাচ্চাটাকে খাও। সব খেয়ে নিল, নিয়ে এবার খোঁজে, বাপ যা নিয়ে এসেছিল সব তো ফুরে নে, কিছু তো ছিল, সবাইকে দুটো দুটোকে দিয়ে তারপর তো কিছু ছিল, সেটা কই? ওইটা খোঁজে, কোথায় আছে দেখে, খুঁজে খুঁজে ওইটা দখল করে। আর ছেলে ভাই তুই কেন নিচ্ছিস?